नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। राष्ट्रीय चुनाव आयोग द्वारा बंगाल में एसआईआर लागू कर दिया गया है। इसे लेकर आज पश्चिम बर्धमान जिला शासक एस पन्नाबलम के नेतृत्व में जिला शासक कार्यालय में एक सर्वदलीय बैठक की गई। इस बैठक में टीएमसी, भाजपा, कांग्रेस के अलावा सभी पार्टियों के नेता उपस्थित थे। यहाँ पर जिला शासक ने एसआईआर को लेकर कुछ अहम जानकारी पार्टी के प्रतिनिधियों को दी। उन्होंने कहा कि चुनाव आयोग द्वारा नोटिफिकेशन जारी कर दिया गया है। इसे लेकर पश्चिम बर्धमान जिले में भी काम शुरू हो चुका है। जिला शासक का कहना था कि 4 नवंबर से 4 दिसंबर तक बीएलओ लोगों के घर घर जाकर एन्यूमरेशन फॉर्म मतदाताओं को देंगे। मतदाताओं को उसे भरना होगा। इसके बाद एक ड्राफ्ट लिस्ट जारी किया जाएगा। 9 दिसंबर से 8 जनवरी तक ड्राफ्ट लिस्ट को लेकर शिकायत या आवेदन लिया जाएगा। वहीं 9 दिसंबर से 31 जनवरी तक हेयरिंग और वेरिफिकेशन का दौर भी चलता रहेगा और आखिरकार 7 फरवरी को अंतिम मतदाता सूची जारी की जाएगी। उन्होंने कहा कि जल्द ही ईआरओ, एईआरओ को प्रशिक्षण देने की प्रक्रिया भी शुरू की जाएगी। उन्होंने कहा कि 2002 में जिनके नाम मतदाता सूची में थे उनके साथ मैपिंग की जाएगी। अगर आज के किसी मतदाता का नाम 2002 के मतदाता सूची में नहीं था तो उनके अभिभावकों या खून के रिश्ते में किसी का नाम के साथ मैच किया जाएगा। उन्होंने कहा कि मैपिंग की प्रक्रिया लगातार चलेगी ताकि एक स्वच्छ और पारदर्शी मतदाता सूची बनाई जा सके। वहीं जब हमने इस बारे में विभिन्न राजनीतिक दलों के प्रतिनिधियों से बात की तो उन्होंने कहा कि सभी चाहते हैं कि एक स्वच्छ और पारदर्शी मतदाता सूची बनाई जाए। इस दिशा में जो समस्याएं हैं उन पर आज विचार विमर्श किया गया और उन्हें जिला शासक के सामने रखा गया। আপনারা জানেন আমাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অলরেডি ঘোষণা হয়ে গেছে। কাল থেকে ওটা অলরেডি অ্যাক্টিভিটিগুলো চালু হয়ে গেছে। ওটারই প্রথম আজকে আমাদের এটা প্রিপারেটরি কাজ হিসাবে আজকে পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং আমরা করেছি। এখানে আমাদের মূলত মানে এসআইআর এর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কাজগুলো হবে ওটা ওনাদেরকে বলা হলো। তারপরে ওনাদের যে ভূমিকাগুলো ওটাও বলা হলো। আর ওনারা যে বিএলএ অ্যাপয়েন্ট করতে হবে প্রতিটা বুথে ওটাও আবেদন করা হলো, যেহেতু টাইমটা অনেক কম আছে। আর আমরাও বিএলএদেরকে ট্রেনিং দিতে হবে, একটু টাইম লাগবে আমাদের। ওটা ওনাদেরকে বলা হলো তাড়াতাড়ি বিএলএ অ্যাপয়েন্টমেন্টগুলো করে দিতে। আর মূলত পুরো প্রসেসটা ওনাদেরকে বুঝিয়ে বলা হলো। অনেকটা প্রশ্ন ছিল ওনাদের, ওটা বুঝিয়ে বলা হলো। আর এরপরে আমাদের এই অ্যাক্টিভিটিগুলো একটু আমি বলে দেবো, যেটা আমাদের এই ক্যালেন্ডার যেটা এসছে এখন 3 তারিখ অবধি 28 তারিখ থেকে এই নির্দেশটা মতলব ওটা আগে থেকে মতলব এটা আমাদের দেওয়ার ইসিআই দেওয়ার। এটা আমরা কিছু পলিটিক্যাল মানে কিছু পার্টি থেকে আমরা একটা সাজেশন পেয়েছি, কিছু গ্রিভেন্স পেয়েছি, আমরা সিও অফিসকে জানাবো। পশ্চিম বর্ধমান জেলায় একাধিক ভারী শিল্প রয়েছে, রেল, সেল, সিএলডব্লিউ মতো কারখানা, যেখানে বিভিন্ন রাজ্যের মানুষ কাজ করতে আসে। তাদের ক্ষেত্রে তো 2002 তালিকায় নাম তোলা সম্ভব হবে না। 2002 পর যারা এসছে সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা পড়বে। যেটা ম্যাপিং এর যেটা হয়নি, ম্যাপিং নিজেই করতে পারে, নিজের বাবার করতে পারে, নিজের গ্র্যান্ডফাদারই করতে পারে, এইটুকু মানে এই অপশনগুলো দেওয়া আছে। আর ফ্যামিলি মেম্বার, ব্লাড রিলেশন কারোরও ম্যাপিং করা যেতে পারে। শুধু এখানে করতে হবে বলে নেই, বাইরে স্টেটে থাকলেও করতে পারে, বাইরে ডিস্ট্রিক্টে থাকলেও করতে পারে। সো আমরা এটাই দেখবো, মতলব ও এখানে মানে এসে ধরুন 2002 অন্য জায়গায় ছিল, এখন এখানে এসে ভোটার হয়েছে, মানে এনুমারেশন ফর্ম যাদেরকে দেবো ভোটারকে দেবো যারা ভোটার আছে। সো এখনকার ভোটার হয়েছে, 2002 অন্য জায়গায় ভোটার ছিল, তাহলে ওদেরকে জিজ্ঞাসা করে নিয়ে আমরা প্রথমে চেষ্টা করবো ম্যাপিং করে নিতে। মতলব 2002 কোথায় ছিলেন এটা করে ওটা আমরা চেষ্টা করব ওদেরকে ম্যাপিং করতে হেল্প করতে। আর ভোটার নিজেও ম্যাপিং করতে পারে, একটা ওয়েবসাইট আছে, পরে ডিটেল দিয়ে দেবো। ভোটার নিজেও ঢুকে তার নাম সার্চ করে এপিক নাম্বার দিয়ে আর নাম ডিটেল দিয়ে সার্চ করে নিজেও ম্যাপিং করতে পারে, এই সুযোগটা দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইলেকশন কমিশন তরফ থেকে এখানে ডিএম এখন ডিইও হয়েছেন,
ওনার তরফে আজকে মিটিং ডাকা হয়েছিল, সর্বদলীয় বৈঠক, এবং সেই বৈঠকে এসআইআর কীভাবে লাগু হবে, কী হবে তার নিয়মকানুন আছে, সে বিধিনিষেধ কী আছে, সবগুলো উনি বিস্তারিতভাবে আমাদের সামনে আজকে ব্যাখ্যা করেছেন এবং আমরা সেগুলো মন দিয়ে শুনেছি এবং আমরা যা যা জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাগুলো রেখেছি। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন পলিটিক্যাল দলের প্রতিনিধির কাছ থেকেও সেই জিজ্ঞাসাগুলো আপনারা পেয়েছেন এবং আপনারা জানেন আমাদের এখানে প্রত্যেক বিধানসভায় ওয়াইসি সারা বাংলাতেই একজন বিধানসভা ভিত্তিক ইয়ারও আছে। আমাদের এখানে 4টে ইয়ারও বদলে গেছে, দুর্গাপুর পূর্ব পশ্চিম এই জেলার এবং জামুরিয়া আর রানীগঞ্জ 4টে ইয়ারও বদলেছে এবং ইলেকশন ওসি তিনিও বদল হয়ে যাচ্ছেন। সম্ভবত ডিএম স্যার যেটা বললেন আজকেই এটা ওনার শেষ বৈঠক ছিল। তো আমরা মানে চেঞ্জ হওয়া সেই অফিসারদের নাম চেয়েছি যে কবে থেকে তারা দায়িত্ব নেবেন, ভূমিকা পালন করবেন, কেননা যিনি আসছেন তিনি ইলেকশনের কাজের সম্বন্ধে এই এসআইআর সম্বন্ধে সেগুলো ডিস্ট্রিবিউট করে দেবেন। এবার যদি আপনাদের কোশ্চেন থাকে বলুন, সেটা আমি উত্তর দিচ্ছি। পশ্চিম বর্ধমান জেলায় একাধিক কলকারখানা আছে যেখানে বাইরে থেকেও প্রচুর মানুষ এসে পরে কর্মসংস্থানের জন্য থাকে, তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে কিছু জানতে পারলেন? ইলেকশন কমিশন অত্যন্ত ফ্রেন্ডলি রূপে এখানে অবতীর্ণ হয়েছেন, এসআইআরটাকে লাগু করেছে। যা যা সুযোগ এখানে দিয়েছে নিজেকে এখানে বাসিন্দা প্রমাণ করবার জন্য, ভোটার লিস্টে নাম তোলবার জন্য, আমরা মনে করি সেগুলো যথেষ্ট এবং ইলেকশন কমিশন খুব নিবিড়ভাবে এবং সক্রিয়তার সঙ্গে এই কাজগুলো সম্পন্ন করছেন। বাইরে বিভিন্ন পলিটিক্যাল দল যে তাদের স্বার্থসিদ্ধির জন্য অনেক কথা আপনাদের সামনে বলছেন, সেগুলো না, আমরা মনে করি নিবিড় ভোটার সংশোধনের এই কাজগুলো এসআইআরের মাধ্যমে তো আমরা পরিশুদ্ধ ভোটার লিস্টের দাবি করেছি বিজেপি পক্ষ থেকে, সেটা হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাদের নাম কাটা যাবে, যাদেরকে ভোট ব্যাংক হিসাবে পলিটিক্যাল দলগুলো ইউজ করত, সেই আতঙ্কিত হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে, যা ইতিমধ্যেই আমরা মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি। বলুন। আপনি যেটা বলেছে বুথের কর্মীরা গিয়ে বিএলওরা গিয়ে 35% পর্যন্ত মিলিয়েছে। এটার পরে আমরা যেটা বলেছি যদি ওর যে অব্লিগেশনগুলো আছে সেগুলো যদি রেকটিফাই না করে তাহলে হয়তো সবচেয়ে বাজে জেলা পশ্চিম বর্ধমানই হবে, যেখানে কিন্তু 100% মেলাতে এরা পারবে না। স্বভাবত ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কোয়ার্টার চেঞ্জ, বাড়ি চেঞ্জ, বাইরের থেকে এসেছে, গ্রাম থেকে অনেকে শহরে এসেছে, অনেক কিছু আছে, তারা পুরনো বুথ তারা জানে না। স্বভাবত এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। উনি একটু পরে উনার স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে মিটিং আছে, উনি সেই পয়েন্টগুলো রেজ করবেন এবং তার যদি কোনো উত্তর বা সুরাহা থাকে উনি বলেছেন আমাদের দেবেন। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।